আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পর আরও একজন মানবিক মানুষ নিয়ে আপনাদের সামনে এসেছি। এই মানুষটির পরিচয় আমি আগে দেই। ডাক্তার মোহাম্মদ শামসুল হক, বর্ষা হোমিও হল, নিউ মার্কেটের ঠিক আগে জেল রোডের একবারে মাথায় অবস্থিত তার চেম্বারটি। দীর্ঘ কত বছর হবে ভাই? 32 বছর তিনি এই ডাক্তারি পেশায় এগিয়ে চলেছেন। হোমিও সেবা, তার এই কার্যক্রমটি চলছে বর্ষা হোমিও হল নামে। মানুষের সেবায় তার অপরিসীম অবদান। শুধুমাত্র ডাক্তারি প্রফেশন নয়, তাছাড়াও মানুষের সেবায় যখন যেভাবে তার সামর্থ্য অনুযায়ী শারীরিক উপস্থিতি, মানসিক সহযোগিতা, আর্থিক অথবা যে কোনো ধরনের সহযোগিতায় তিনি এক অবিস্মরণীয় নাম। যশোরে ডাক্তার শামসুল হক নামে সবাই তাকে চেনে। আসলে ইচ্ছা করলে যে যার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানো যায় ভাই। মানে যদি কেউ চেষ্টা করে যে আমি আমার পেশা হোক, আমি আমার যেভাবেই হোক মানুষের পাশে দাঁড়ানো যায়, তাই না? অবশ্যই। যেমন আপনি যে সেবাটা দিয়ে যাচ্ছেন, আপনি এখানে মানে একটু পিছিয়ে পড়া জনগোষ্ঠী আসলে যেমনভাবে তাকে আর্থিকভাবে কম নিয়ে অথবা তাকে সেবা দেওয়ার চেষ্টা করেন, আপনার তো আবার ফ্রি ট্রিটমেন্টও আছে। ফ্রি ট্রিটমেন্ট আছে। যে আপনি কোনো একদম গরিব যারা এসে বলবে যে আমার 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 সামর্থ্য কম আছে, তখন পয়সার হিসেব আমি করি না। তখন আলহামদুলিল্লাহ, ওষুধের দাম যাই হোক না কেন, সে যা দিল অথবা দিতে পারলো না, আলহামদুলিল্লাহ। আপনি কি আপনার কোনো একটা গল্প শোনাবেন যে এটা আপনি ট্রিটমেন্ট করেছেন খুব স্বল্প পরিসরে, যে আপনি তারা খুব স্যাটিসফাইড হয়েছে আপনার এতে দোয়া এরকম ভাবে? আমি দুটো কথা ছোট করে বলি। একটা হলো রেহেনা বলে একটা ভিক্ষুক এসে, গরিব মানুষ, শুধু সাহায্য চায়। বললাম তো তোমার সমস্যা কি? তাহলে আমি এই অবস্থা, আমার শরীরের এই অবস্থা, আমি কাজ করতে পারি না, আগে রাজমিস্ত্রির জোগাড়ি দিতাম, তা আমার এই শরীরে এই অবস্থা। আমি বললাম তুমি যদি ওষুধ দিই তুমি খাবে? তাহলে হ্যাঁ খাবো। সেই ওষুধ দিয়ে সেই মহিলা 2 মাসের মধ্যে সুন্দর হয়ে গেল, এত স্বাস্থ্যবান শক্তিশালী হয়ে গেল। পরে মহিলার একটা ভদ্রলোকের সঙ্গে বিয়েও হয়ে গেছে। আমি অবাক হয়ে গেছি, কী রে। আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হলো যে যখন ডেঙ্গুর একটা মহামারী চলছে, তখন ঢাকার ক্যান্টনমেন্টের এক আর্মি অফিসারের ওয়াইফ খুব কান্নাকাটি করতেছে। আমার কথা তখন ওই ফেসবুকের মাধ্যমে জেনেছে। ওই মহিলার বাচ্চার 12,000-এ নেমে এসছে, 12,000-এ নেমে এসছে প্লাটিলেট। এখন উনি খুব কান্নাকাটি করতেছেন। আমি বললাম যে কান্নাকাটি করবেন না, আমি যে ওষুধ দিচ্ছি খুব দ্রুত এই উঠে যাবে। আমি যেটা সারা জীবন গবেষণা করি যেটুকু পেয়েছি, ওই মহিলার এখান থেকে আমি ওষুধ পাঠাই দিলাম ঢাকায়। ওষুধ খাওয়ানোর পরে প্রতি 8 ঘন্টা অন্তর আমি মনিটরিং করেছি। উনি আমার কাছে রিং দিয়েছে, আমি একটু করে উঠতে উঠতে ওনার বাচ্চা বেঁচে গেছে। মহিলা প্রচুর কান্নাকাটি করেছে, আমার জন্য দোয়া করেছে। এটা আমার জীবনের একটা বিরাট পাওয়া আমি মনে করি। আর করোনাকালীন সময়েও তো আপনি মানুষের এই করোনাকালে তো কোনো কথাই নেই, আমি কোনো রকমই গাফিলতি করিনি, কোনোদিন টাইমিংয়ের কোনো এলোমেলো করিনি। বা অলিগলি দিয়ে পালিয়ে এসেও আমি এখানে বসে চেম্বারে সেবা দিয়েছি, আলহামদুলিল্লাহ। এবং তার সেই রোগীর সেবার সংখ্যাও তো অনেক বেশি। যাক, তা আপনি মানবিকতা নিয়ে কিছু কথা বলেন, যে আসলে মানবিক মানুষ হিসেবে কাজ করা যায় যে যেভাবে আছে, এই কথা নিয়ে আপনার আসলে কি একটা জিনিস, আমরা আসলে সবাই মারা যাব, মারা যাওয়ার পরে কেউ যদি মনে করে যে আমার কথা কেউ মৃত্যুর পরে মনে রাখুক, তাহলে একটা প্রশ্ন আছে তার কাছে, তুমি মানুষের জন্য কি করেছো? মানুষের জন্য যদি কিছু না করো তাহলে মানুষ কেন তোমার মনে রাখবে? এই জন্যে সবসময় মনে করতে হবে যে এই সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে, এই জ্ঞান আমাকে দিয়েছে, আর এটা আসলে আমি সাথে করে নিয়ে যেতে পারবো না। যদি না নিয়ে যেতে পারবো, তাহলে মানুষের কল্যাণে যদি আমি কিছু করে যেতে পারি, আমার স্রষ্টা আমার প্রতি রাজি থাকবে, খুশি থাকবে, আর আমার একটা অপর তৃপ্তিও থেকে যাবে। আর এটা তো মানে পৃথিবীতেও তো এর অনেক কাজ হয়, যে আপনি ভালো কাজ করছেন, মানুষের জন্য কাজ করেন। অবশ্যই, যে মানুষ কাজের ফিডব্যাকও অনেক 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 জায়গায় সম্মানিত হয়েছে। আর প্রকৃতিও তো আপনার সেই রিটার্নটা মানুষ আমাকে বুকে জড়াই ধরেছে, আলহামদুলিল্লাহ। এটা আমার জীবনে আমি মনে করি এটা আমি ছোট মানুষ, ছোট ক্ষমতার মধ্যে দিয়ে যতটুকু পেরেছি, এটুকু হচ্ছে তৃপ্তিকর এক জীবন।
মানুষ এটা কিভাবে কাজ করতে পারে ভাই? মানুষে আর যে অ্যাঙ্গেলে আমরা আছি, যে দায়িত্বে আছি, সেই দায়িত্ব থেকে মানুষের কল্যাণে আমি অর্থ, সময়, সহায়তা, রক্ত তো অবশ্যই, রক্ত তার সক্ষমতা থাকলে সে রক্ত অবশ্যই দেবে। রক্ত একটা বিরাট জিনিস। রক্ত আসলে আমি দিলে আমার রক্ত কমে না। আমি এই পর্যন্ত 37 বার রক্ত দিয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আর রক্ত নিতে চাই না, আমার বয়স বেড়ে গেছে, এজন্য ওরা বলে আপনি এখন আর রক্ত দিয়েন না। হ্যাঁ, এই রক্ত দিয়েছি। একটা মানুষ মানে পুরো পরিবার আমার শেষে আমার অনুগত হয়ে গেছে। এক ভদ্রলোক, মমিন গার্ডসের এক শিক্ষক, হিন্দু মানুষ, আচ্ছা, বলছে যে আপনি এই রোজার মধ্যে রক্ত দিলেন, আপনার কি রোজা ভাঙবে না? আমি বললাম না, যদি মানুষের জন্য কিছু করা হয়, ওনার বৃদ্ধ মা অপারেশন হবে, আমি আমার বি পজিটিভ রক্ত ছিল, আমি দিয়ে দিলাম। আরে আমার মালিক তো দেখছে। আলহামদুলিল্লাহ। তাহলে যে অবস্থানে আছে, অর্থ, সময়, রক্ত, শ্রম, হ্যাঁ, যে যেভাবেই পারুক মানুষের পাশে দাঁড়ানো দরকার। তাহলে আমরা যে ধর্মে বিশ্বাস করি না কেন, মানুষের জন্য তো কাজ করা আমাদের উচিত এবং মানবিক সমাজ তৈরি করার জন্যই এটা খুব দরকার। আচ্ছা, আমরা এই জায়গায় পিছাই আছি পৃথিবীর অন্যান্য জাতির তুলনায়। যাক, আপনি শামসুল ভাই এইভাবেই আসলে মানুষের জন্য আপনি কাজ করে যান। আল্লাহ আপনার ইহকালে এবং পরকালেও কল্যাণ দান করুক, আপনার মনের আশা পূরণ করুক, আপনার পারিবারিক শান্তি আপনার আল্লাহ দান করুন। এভাবেই আপনি মানুষের জন্য কাজ করে যান। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।